পটলের সিজন, বাজারটা পটল দিয়ে ভরা। পটল দিয়ে মজার মজার রেসিপি না বানালে কি হয় কও? হ্যালো সবাই রে, আবারও চলে আসলাম পটল নিয়ে। পটল দিয়ে আবার বানাবো নতুন আর একটা রেসিপি। বাজারটা পটল দিয়ে ভরা, পটল দিয়ে যদি মজার মজার রেসিপি না বানাই তাহলে কি হয় কও? পটল আমি করছি কি, প্রথমে ছুরি দিয়ে হালকা করে ওই সবুজ অংশটা আঁচড়ায়ে ফেলাই দিছি, আর ওই পটলের এক পাশটা কাটিয়ে নিছি, কাটিয়ে ভিতরের অংশ এই যে বাইর করে ফেলতেছি। পটলের ভেতরের শ্বাসটা চামচের সাহায্যে আর কি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। সব কয়টা পটলের ভিতরের শ্বাস আমি বাইর করে ফেলবো। কিন্তু ভাই রে ভাই, এই শ্বাস কিন্তু আমি ফেলাই দেবো না। আমি কিন্তু ভাই কোনো কিছু ফেলাই না, সব কিছু কাজে লাগাই। পটলের এই যে শ্বাসের অংশটা দেখলে এই যে উঠোয় রাখলাম, আর সব কটা পটল এই যে পরিষ্কার করে ফেলাইছি দেখো। এইবার চলে যাব চুলোর কাছে। এইবার হচ্ছে গিয়ে রান্নাটা শুরু করে দেব। তো কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম প্রথমে। এইবার হচ্ছে গিয়ে এই যে শ্বাসটা দিয়ে দিলাম। শ্বাসটা দিয়ে তেলের মধ্যে প্রথমে নাড়াচাড়া করে নিলাম। তারপর এর সাথে হলদি, নুন, তারপর একটুখানি আদা বাটা, জিরা বাটা মিশাই নিলাম। আর মিশালাম দুইটা পেঁয়াজ কুচি কুচি করে কাটিয়ে নিয়েছিলাম, তাই দিয়ে এই যে ভালো করে ভেজে নিলাম। এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ এরকম কুচি কুচি করে কাটিয়ে। আর যারা হচ্ছে ঝাল টাল একটু বেশি খাও তারা 3-4-5টা কাঁচামরিচ দিতে পারো। এইবার হচ্ছে গিয়ে পনির নিয়ে চলে আইছি। এইরকম পনির গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ করে এক টুকরো পনির আমি এইভাবে গ্রেট করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজিয়ে এই পুরটারে আমি তুলে নেব। এই দেখো কি সুন্দর একটা পটলের পুর তৈরি হয়ে গেছে। এই পুর দিয়ে বানাবো পটলের দোলমা। এইবার আবার কি করব জানো? পটলের ওই যে ভেতরের শ্বাস তো আগে বাইর করে ফেলিলাম। এইবার হচ্ছে পটলের পেটের ভিতর আবার সেই শ্বাসটা এইভাবে করে ঢোকাই দিচ্ছি। সমস্ত পটলগুলোরে এইভাবে রেডি করে ফেলতেছি। পুরোপুরি শ্বাস দিয়ে ভরবো না, একটুখানি ফাঁকা রাখবো। একটুখানি ফাঁকা যদি না রাখি তাহলে কিন্তু এই ভাজার সময় আবার সব বেরোয় যাবে। এই জন্যই অল্প একটু ফাঁকা রেখে সমস্ত পটলগুলো আমি পুর দিয়ে ভরে দিলাম। এইবার একটুখানি হলদি আর একটুখানি নুন দিয়ে পটল কটারে আবার একটু হাত দিয়ে ভালো করে মাখায় নিলাম। এইবার ভাইরে ভাই, যেটা করতে হবে ভাজে নিতে হবে, আলতো করে ভাজবা। যদি বেশি জোরাজোরি চাপাচাপি করো তাহলে কিন্তু পটলের পেটের ভিতর দিয়ে সব কিছু বেরোয় যাবে। এই জন্যে হালকা করে ভেজে নিতে হবে। এই দাও কি সুন্দর করে মাখায় নিছি। এইবার তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম, আর এই যে ওলট পালট করে একটু ভেজে নিচ্ছি। বেশি পোড়া পোড়া করে ভাজতে হবে না, ওই হালকা করে ভেজে নিবা। সবুজ সবুজ কালারটা যেন নষ্ট না হয়ে যায়। সবুজ সবুজ কালারটা যদি থাকে তাহলে কিন্তু দেখতে সেই সুন্দর দেখায়। এই জন্যই অল্প করে ভাজে এই যে আমি তুলে নিলাম। একটা পটলের ভিতর দিয়েও দেখো শ্বাস কিন্তু বেরোয় যায়নি। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার জিরে টিরে পুড়ে যাবে। অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। আর চুলোর জাল কিন্তু আমি এবারে কমায় রাখিছি, মানে পুড়ে যাওয়ার কোনো চান্সই নাই। এইবার দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটারে হালকা করে ভেজে নিতে হবে, পুড়া পুড়া করতে হবে না, হালকা, মানে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যাবে এই রকম করে ভেজে নিলাম। এইবার এর সাথে মিশাই দিচ্ছি হলদি, তারপরে দিলাম স্বাদ মতো নুন, আর দেব ভাই একটুখানি জল। জলটা যদি না দিই তাহলে কিন্তু আবার ওই যে মশলাটা পুড়ে যায়, এই জন্যই তাড়াতাড়ি করে একটু জল দিয়ে দিলাম। তারপর দিলাম হাফ চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, আর দিলাম 1 চামচ শুকনো মরিচ বাটা। আর ঝাল যারা বেশি খাও কলাম তো তারা একটু বেশি করে দিও ঝাল। এইবার মশলাটারে ভালো করে কষায় নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষালাম। তারপরে দিয়ে দিলাম 2 কাপের মতো জল। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের মতো ফুটাবো। 2 মিনিট পরে এই দেখো ঝোলটা এরকম টকবক করে ফুটে উঠবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো এই যে পটল দিয়ে আমি কিন্তু ভাই বেশি নাড়াচাড়া করবো না, সাথে সাথে ডেকে দিলাম। আবার ওই যে পটলের পেটের ভিতর দিয়ে সব কিছু বেরোয় যাবে, এই জন্যই আর কি নাড়াচাড়া করবো না। এই যে প্রায় কিন্তু হয়ে গেছে। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ভালো ঘিরান বেরোবে না তার জন্যই। আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এই রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তারপরে দিলাম 1 চামচ গরম মশলা বাটা, ওই যে এলাচ লবঙ্গ দারচিনি একসাথে বেটে নিছি। আর হচ্ছে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আবার রাখিলাম ওই ফ্রিজের মধ্যে, গেছে জমে, মানে একটু কাইয়ে দিলাম আর কি। দারুণ স্বাদের পটলের দোলমা কিন্তু রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি করে নামাই নিচ্ছি, গরম ভাতের সাথে সেই স্বাদের লাগে। আর এই যে আজকের এই পটলের দোলমা রেসিপি কেমন লাগলো জানাইও। টাটা।